মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, মাছটা দিয়ে দিলাম। মুসলি ও হনে কে আমি কোনে দাও না, এই হেনে বসেন। বলি মামা এটি গ্রামে করা সম্ভব। আমরা গ্রামের সবাই আলোচনা করলাম, গ্রামের সবাই দেন আগ্রহের সাথে পিকনিক করে খাবো, এটা আনন্দের সাথে আমরা শুরু করি খাওয়া দাওয়া। তখন সবাই ফ্রি করতে মানুষ আগাই ছিল আর আমাদের পাশে ছিল, সাপোর্ট পাইছেন প্রথম থেকে। কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে বাংলাদেশের দৃষ্টান্ত সৃষ্টিকারী ইউটিউব ভিলেজ থেকে কোরবান এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। ইউটিউব যে বাংলাদেশ মানুষের যোগাযোগের মাধ্যম, তারপরেও এই যোগাযোগ এবং বিনোদনের মাধ্যমের পাশাপাশি ইউটিউব যে মানুষের আয়ের উৎস হয়, সে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে এই শিমুলিয়া গ্রামের লিটন ভাই, এবং লিটন ভাইয়ের মাধ্যমে এই গ্রামে একটা পার্ক তৈরি হয়েছে যেটার নাম ইউটিউব ভিলেজ। চলুন সেই ইউটিউব ভিলেজ আজকে ঘুরে দেখাই। যাত্রা শুরু হয় কুষ্টিয়া শহর থেকে। কুষ্টিয়া শহরের লাহিনী বটতলা থেকে আমরা যাত্রা শুরু করি। এই যাত্রার আমাদের গন্তব্য বাংলাদেশ তথা পৃথিবীর প্রথম ইউটিউব কেন্দ্রিক একটা গ্রাম যেটার নাম শিমুলিয়া, কিন্তু এখন হয়ে গেছে ইউটিউব ভিলেজ। সেই শিমুলিয়া যেতে হলে আমাদের প্রথমে খোকসা যেতে হবে এবং খোকসা থেকে গ্রামের মধ্যে ঢুকতে হবে। মীর মোশাররফ হোসেন সেতু পার হয়ে আমরা কুমারখালী শহরের দিকে এগোতে থাকলাম। কুমারখালী শহরে পৌঁছালাম এবং যেখানে আমাদের ভ্রমণ সঙ্গী আমার ভাতিজা এনামুল অপেক্ষা করতেছিল, তাকে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করি। আসলে ইউটিউব সামাজিক যোগাযোগের মাধ্যম, ইউটিউব বিনোদনের মাধ্যম, এর বাইরেও ইউটিউব বা এখনকার বর্তমান যুগে ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন, তো ইউটিউব একটা আয়ের মাধ্যম এবং একটা গ্রামকে পরিবর্তন করতে পারে, একটা গ্রামকে একটা সুতায় বাঁধতে পারে। এই চিন্তাধারা থেকেই মূলত শুরু হয়েছে। দেখতে দেখতে আমরা খোকসা পৌঁছে গেলাম। খোকসা থেকে এই বিলজানি নামক একটা গ্রাম আছে, এই গ্রামের এই বিলজানি মোড় থেকে আমাদের অর্থাৎ কুষ্টিয়া থেকে যদি আপনি যান তাহলে বিলজানি বাজার থেকে বামের দিকে ঢুকে যেতে হবে। গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি দেখতে দেখতে আমাদের সিএনজি চলেছে। আসলে গ্রামগুলো অনেক সুন্দর, যেটা হয়তো ক্যামেরায় দেখানো সম্ভব নেই, থেকে অনেক সুন্দর, রাস্তাগুলো অনেক সুন্দর। এই দেখতে দেখতে আমরা মূলত চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। আমরা চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল আজকের এই শিমুলিয়ার ইউটিউব ভিলেজে। এটা গ্রামের একদম মানে পুরো গ্রামের মধ্যে, অর্থাৎ শহর থেকে বা শহরের বাইরে থেকে শহর বা খোকসা উপজেলা সব নিরিবিলি গ্রামের অবস্থায় এটা টিকিট কাউন্টার। এখানে আপনাকে স্বাগত জানাবে যে ওয়েলকাম ইউটিউব ভিলেজে, আপনাকে স্বাগতম। জনপ্রতি 30 টাকার টিকিট ক্রয় করতে হবে। তো আমরা 6 জন ছিলাম এবং আমাদের ড্রাইভার ভাই সহ আমরা মোট 7 জন। আমাদের 7 জনের টিকিট করাই হলো এবং আপনারা যারা আসবেন তাদের জ্ঞাতার্থে বলতেছি, এইটা কিছুদিন হলো, অর্থাৎ মে মাসে, হয়তো 2020 সালের মে মাসে এই পার্কটা শুরু করছে। পার্কটা এখনও চলমান আছে। তো আমরা আমাদের জনপ্রতি যে নির্দিষ্ট পরিমাণ টাকা দিই। 7 জনকে 60 টাকা দেবেন না? 7 জনের 60 টাকা দেবেন না? টিকিট লাগবে না? লাগবে না। যাওয়ার আগে, প্রবেশ করার আগে আমরা এইখানকার একটা বিধিনিষেধটা একটু দেখে নেবেন, বা আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি বিধিনিষেধ আছে এবং একটা সাধারণ দর্শনার্থীর জন্য। তো যাই হোক, টিকিট কাটা শেষ। টিকিট ক্রয় করে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং আমাদের ছাড় আছে। বাম হাতে একটা পানির ফোয়ারা আছে। এটাকে ঢুকে বাম হাতে ঠিক বাম হাতে একটা পানির ফোয়ারা আছে। এটা দিয়েই আমাদের ভ্রমণ বা আমাদের ইউটিউব এই ভিলেজ বা ইউটিউব পার্ক দেখা আমাদের শুরু হলো। সামনের দিকে এগোতে থাকলাম। এইখানে এর মাঝে আমার ভাতিজা ফজল রাব্বি বললো যে ইউটিউব ভিলেজের যে তাদের সবচেয়ে জনপ্রিয় যে চ্যানেল আছে তার মধ্যে একটা হচ্ছে ভিলেজ কুকিং উইথ গ্র্যান্ডপা। এই গ্র্যান্ডপাপার একটা রান্নার শ্যুট হচ্ছে আজকে। তো আমাদের যেহেতু এটা আমরা সবসময় ইউটিউবেই দেখছি, সো আমাদের প্রথম কাজ হলো তাদের সাথে একটু দেখা করে আসা।
যে তিনজন চাচা আছে তাদের সাথে কথা বললাম, আমার যেহেতু আমার গ্রামের বাড়ি বা আমি এই কুষ্টিয়ার জেলার কুমারখালী থানার মানুষ, সেহেতু ওনারা আমার গ্রামকে চেনে বা আমি ওনাদের গ্রামকে চেনে। তাদের সাথে কথা বলে ভালো লাগলো এবং তারা মূলত রান্নাটা প্রথমে শুরু করছে। তো তারা রান্না করতে থাকুক, পার্কটা ঘুরে এসে যাওয়ার সময় আবার তাদের সাথে দেখা করব। চলুন আমরা পার্কে প্রবেশ করি। এটা মূলত পার্কের প্রবেশের প্রধান গেট না, অর্থাৎ পার্কের ভিতরে ঢোকার জন্য প্রথম এটা একটা গেট। আর আপনাদের এটা বলে রাখি যে পার্কটা এখনো চলমান আছে, অর্থাৎ পার্কের কাজ চলমান আছে। পার্কে ঢুকলেই বড় অক্ষরে আপনাকে স্বাগত জানাবে, ওয়েলকাম টু ইউটিউব ভিলেজ। অবশ্য আমরা যে সময় গিয়েছিলাম সেটা প্রচণ্ড রৌদ্র জল, এবং আপনাদের জ্ঞাতার্থে জানাই যারা এই ইউটিউব ভিলেজে যাবেন বা তাদের ক্ষেত্রে সবচেয়ে মজার একটা বিষয় হলো তারা আপনারা যখনই যান না কেন একটু বিকালের দিকে যাবেন। তারা ধরে এই ইউটিউবের এই যাত্রা শুরু বা এই গ্রামে ইউটিউবের চিন্তাভাবনা শুরু, সেই লিটন ভাই প্রথমে আসলে এখানে একটা কিছু খামার করেছিল, যেটা আপনারা ভিডিওর মধ্যে আরও দেখাতে পারবো। সেই খামারের গরুর জন্য একটা শেড ছিল, বা এই কেন্দ্রিক বা মুরগি পালনের জন্য একটা শেড ছিল। যদিও উনি একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে ওনার যে এই চিন্তাভাবনা যে আসছে সেটা মানুষকে অবশ্যই অনুপ্রাণিত করবে। যারা উদ্যোক্তা হতে যায় তারা অবশ্যই, তাদের জন্য বিনোদনের থেকে আমার মনে হয় যারা উদ্যোক্তা হতে চান তাদের অন্তত এই পার্কটা ঘোরা উচিত। প্রথমে কিন্তু গরুর খামার করেছিল, হাঁস মুরগির খামার করেছিল, সেটার থেকে কিন্তু ধীরে ধীরে তার চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে এবং ইউটিউব থেকে আয় করা অর্থ দিয়ে তিনি আস্তে আস্তে এই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, এমন একটা পার্ক তৈরি করেছে যেটা নিঃসন্দেহে অবসরণীয় এবং নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক, নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক আমার কাছে মনে হয়। একটা যোগাযোগের মাধ্যম এবং ইউটিউব সামাজিক যোগাযোগের মাধ্যমের পরেও ইউটিউব এখন আয়ের অন্যতম একটা উৎস, এবং বাংলাদেশের অনেক মানুষ বা পৃথিবীর বিভিন্ন জন এই ইউটিউব কেন্দ্রিক আয়ের সাথে যুক্ত আছে। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলি গ্রাম, এই গ্রামের মানুষ সেই ইউটিউব থেকে আয়ের থেকে এখন একটা ভিলেজ তৈরি করছে বা একটা পার্ক তৈরি করছে। আমরা আসছি সেই পার্ক দেখতে। পুকুর পার হওয়ার ঠিক ডান পাশে একটা পানির ফোয়ারা আছে, অর্থাৎ পানির ফোয়ারা বা পানির একটা কৃত্রিম ঝর্ণার তৈরি করা হয়েছে। যদিও দুপুরবেলা ওই সময় আমরা যেদিন যাই সেখানে তুলনামূলক জনসংখ্যা কম ছিল, যার ফলে ওই ঝর্ণাটা চালানো হয়নি। এরকম ছোট ছোট টং ঘর করা আছে, উপরে গোলপাতার ছাউনি। আপনার বিশেষ করে আমি আগেই বলেছি যে যদি বিকেল সময়টা যান তাহলে এই ঘরগুলো থেকে আপনাকে অনেক প্রশান্তি দেবে, এবং পুকুরের দুই পাশে সুন্দর করে টংঘরগুলো আছে, সুন্দর করে রং করা, দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। আমরা এবার সামনের দিকে এগোতে থাকি, অর্থাৎ পার্কটা বেশ বড় বা খুব ছোটও নয় খুব বড়ও নয়। তো আমরা এই পাশ দিকে এবার পুকুরের অপর পাশে, অর্থাৎ যে পাশে টংঘরগুলো আছে ঠিক অপর পাশে এবার আমরা হাঁটতে শুরু করলাম। এখানে ছোট ছোট গোলপাতা ছাউনিতে ঘর করা আছে, যদিও ঘরগুলোতে যেখানে প্রতিটা ঘরে কেউ না কেউ আছে, অর্থাৎ কাপলদের জন্য আসলে।
এটা সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। এই ঘরটা পুকুরের মধ্যে এই ঘরটা তৈরি করছে এবং এত নান্দনিক যে না দেখে আসলে এখানে আপনি যখন যাবেন এটা না দেখে বা না ঘুরলে ভালো লাগবে না। আমরা যখন যাই তখন এখানে এক ভাইরা আসছিল যারা রাজবাড়ি থেকে আসছিল, ওনারা মিউজিক ভিডিওর কাজ করে, অর্থাৎ শর্ট ফিল্মের কাজ করে। তাদের সাথে পরিচয় হলো, কথা হলো এবং এখানে ওই শর্ট ফিল্মের একজন নায়িকা ছিল, তাদের সাথেও আমাদের কথা হলো, গ্রুপ ছবি তোলা হলো। সব মিলে ইউটিউব ভিলেজটা এখন ইউটিউব কেন্দ্রিক এই ভিলেজটা মোটামুটি বেশ পরিচিত এবং খোকসাতে বা খোকসা বাস স্ট্যান্ড বলেন, খোকসার বিলজানি বাস স্ট্যান্ড বলে আপনি যে কোনো জায়গায় যদি বলেন যে ইউটিউব ভিলেজে যাব, তাহলে মানুষ খুব অনায়াসে আপনাকে যে কোনো ভ্যানালা, ইজি বাইক বা যে যানবাহনে জানবে তারা সবাই চেনে। সবচেয়ে মজাদার ব্যাপার হলো এই গ্রামের নাম শিমুলিয়া, কিন্তু শিমুলিয়াকে ছাপিয়ে এখন এই গ্রামের নাম পরিচিত হয়ে গেছে ইউটিউব গ্রাম। অর্থাৎ একটা পরিবর্তন, একটা যুগান্তকারী পরিবর্তন এই লিটন ভাইয়ের হাত ধরে ঘটেছে এবং লিটন ভাইয়ের মামা বা যারাই এটার সাথে জড়িত আছে তাদের মাধ্যমেই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় এইটা একটা বড় বৃহৎ একটা পার্কের পরিণত হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য বা যারা উদ্যোক্তা হবে তাদের জন্য অবশ্যই একটা অনুকরণীয়। আসলে ইচ্ছা থাকলেও ছোটোবেলার স্মৃতিতে ফেরা সম্ভব হয়নি, তারপরেও আমার ভাতিজাগুলোকে দ্রন্তপনায় মেতেছে, তাদেরকে আসলে ঠেকানো খুব দুরূহ ব্যাপার। দুপুর হয়ে গেছে, আমাদের অবশ্যই খেতে হবে। আমি আপনাদেরকে জ্ঞাতাতে জানাচ্ছি যে এখানে খাওয়ার জন্য মোটামুটি একটা ভালো মানের রেস্টুরেন্টও আছে। আর এই রেস্টুরেন্টের একটা বিষয় আমি আপনাদের বললাম, এই যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতেছেন বা এখানে খাবার মেনু আছে, আপনাদের ইচ্ছা মতো এখানকার মেনু অর্ডার করলে কিছুক্ষণ পরে খাবার আসতে দেরি হচ্ছে, যার ফলে আমরা একটু এই রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতে চাই। আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না, এই রেস্টুরেন্টটা মূলত একটা গরুর শেড ছিল। শেডকে ভেঙে উনি এখন যেটা তৈরি করছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট এবং নান্দনিকতার মাধ্যমে সুন্দরভাবে তিনি রেস্টুরেন্টটা সাজিয়েছে। আমাদের খাবার চলে আসছে, তাহলে আমরা এখন খাবার, যেহেতু আমাদের একটা প্যাকেজ সিস্টেমের খাবার আছে, এখানে আপনি বিভিন্ন রকম খাবার অর্ডার দিতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই ইউটিউব যে ভিলেজ, এই ইউটিউব ভিলেজের যে ওনার, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। অর্থাৎ ওনার যে লিটন ভাই আছে, লিটন ভাইয়ের মামা, অর্থাৎ এই শিমুলিয়া প্রাইমারি স্কুলের শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বা উনি দেলোয়ার হোসেন মাস্টার নামে পরিচিত, তার সাথে আমরা কথা বললাম। স্টাফ আছে 50 জন। ধরেন আমি অন্যায়, আমি আপনার বড় ভাই হিসেবে যদি আমি 10,000 করে বেতন দিতে হলে আমাদের 5 লাখ টাকা দিতে হবে। আমাদের টোটাল বেতন দেওয়া লাগে, মহিলাদের বেতন কম দেওয়া লাগে, আর পার্কের লোক একটু বেশি আসছেন, ওদের বেতন নতুন নিয়োগ আসছে আরো, মানে ফুল গাছের জন্য আমাদের নজর হয় যে পার্কের শুধু ফুল গাছ দিয়ে, ফুল গাছের জন্য ফুল গাছের সৌন্দর্য আলাদা হবে। সব মিলে কত টাকা এই স্যালারি ওই তো 4 লাখ টাকা মতো। গত 3 সপ্তাহ আগে মানে মোটামুটি আমার চ্যানেলটা একটা ভিডিও ভালো ভিউজ ছিল, আবার গত 7 দিন পরে ছাড়া হয়েছে ভিডিওটা একটু ডাউন, মানে অত মানে বোঝা যায় না, যেতে পারে আসলে। এবার যেতে হবে, যাওয়ার আগে আপনাদের বলি, এখানে কিছু বাচ্চাদের খেলনার জন্য দোকান আছে, যেগুলো আস্তে আস্তে এরা কোনো একটা মাস্টার প্ল্যানের মাধ্যমে আস্তে আস্তে তৈরি করতেছে এবং এখানকার মোটামুটি সুলভ মূল্যে। এবং যাওয়ার আগে আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে এই ভিলেজ কুকিং উইথ গ্র্যান্ড পাপ্পা যে রান্না হচ্ছে, সেই রান্নার কি অবস্থা সেটা দেখতে দেখতে আজকের মতো আমরা বিদায় নেব। বলুন গ্র্যান্ড পাপ্পার সেই 3 চাচা কি রান্নার কতদূর। হ্যাঁ, এইভাবে মূলত রান্না হয় এবং রান্নার নির্দিষ্ট একজন ক্যামেরাম্যান থাকে, তিনি বিভিন্ন সময় সেই পুরো রান্নাটা ভিডিও করে থাকে। যাই হোক, এখন যেতে হবে, ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো এক পর্বে অন্য কোনো একটা বিষয় নিয়ে। কতজনকে খাওয়ানো যাবে আজকে? 80-90 জন খাওয়া যাবে।